হিমালয়ের কোলে থাকা ছোট্ট দেশ নেপাল আবারও ডুবে গেছে এক অনিশ্চয়তার ঘূর্ণিতে। 2 দিনের টানা জেনজি আন্দোলন, পুলিশের গুলি, অন্তত 34 জনের মৃত্যু। এরপরই যেন কেঁপে উঠেছে পুরো দেশ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বাধ্য হয়েছেন সরে দাঁড়াতে। কিন্তু এটাই কি শেষ, নাকি শুরু হলো আরেক অধ্যায়? গেল 17 বছরে নেপালে 13 বার বদলেছে সরকার। কল্পনা করা যায় প্রতি বছরই যেন নতুন সরকার, নতুন মুখ, কিন্তু পুরনো সমস্যারই পুনরাবৃত্তি। বিশ্লেষকরা বলছেন এটি নেপালের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে সহিংস পরিস্থিতি। এমনকি 2006 সালের গণ আন্দোলনের চেয়েও ভয়াবহ। তখনও জনগণের বিক্ষোভে নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র শাহ বাধ্য হয়েছিলেন ক্ষমতা ছাড়তে। সেই আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন অন্তত 18 জন। এরপর 2008 সালে রাজতন্ত্র হয় বিলুপ্ত। সংসদের ভোটে দেশ হাঁটে নতুন প্রজাতন্ত্রের পথে। সবাই ভেবেছিল এবার নিশ্চয়ই আসবে স্থিতিশীলতা, কমবে দুর্নীতি, বদলাবে মানুষের জীবন। কিন্তু সে আশার আলো মিলিয়ে গেছে ধীরে ধীরে। আজও থামেনি দুর্নীতি, দলবাজি আর ক্ষমতার লড়াই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কাঠমান্ডুর রাস্তায় দাঁড়ানো এক বিক্ষোভকারীর কথায় ফুটে ওঠে মানুষের হতাশা। তিনি বলেন, রাজতন্ত্র শেষ হলে স্থিতিশীলতা আসবে ভেবেছিলেন তারা, কিন্তু বাস্তবে বেড়েছে শুধু দুর্নীতি আর ক্ষমতার দ্বন্দ্ব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, রাজতন্ত্র বিলুপ্ত হলেও একাংশ এখনও তা ফিরিয়ে আনার দাবিতে সক্রিয়। এবছরের মার্চেই রাজধানীতে সেই দাবিতে হয় বড় সমাবেশ। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান অন্তত 2 জন। যেন অতীতের ছায়া এখনও ভর করে আছে নেপালের ওপর। অলি পদত্যাগ করলেও পরিস্থিতি এখনও হয়নি সহজ। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ বলছে, শুধু নেতৃত্ব বদল নয়, দরকার কার্যকর রাজনৈতিক সমঝোতা। তা না হলে নেপাল আবারও চলে যেতে পারে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে। এরপরই আসে প্রশ্ন, 17 বছরে 13 বার সরকার বদলের পরও কি এই হিমালয় কন্যা দেখবে শান্তির মুখ, নাকি রাজনৈতিক খেলার বোর্ডে সাধারণ মানুষই চিরকাল হয়ে থাকবে দাবার গুটি? হাওলাদার শামীম, RTV।